আমাদের আজকের টপিক হিপ। হিপ হচ্ছে এক ধরনের ট্রি বেসড ডেটা স্ট্রাকচার। অর্থাৎ এটা দেখতে একটা ট্রি এর মতো। এই জিনিসটা একটা বাইনারি ট্রি এর মতো। এ- কিন্তু এটাকে আমরা মূলত ইমপ্লিমেন্ট করি একটা অ্যারে দিয়ে। আমরা ট্রি কি জিনিস এটা অলরেডি জানি। আর মানে ট্রিকে আমরা কিভাবে অ্যারেতে ইমপ্লিমেন্ট করতে পারি সেটাও আমরা জানি। ট্রিকে আমরা কিভাবে লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি এটাও জানি। কিভাবে অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করতে হয় এটাও জানি। তাহলে কোন ট্রি গুলোকে আমরা একটা হিপ বলবো? একটা ট্রিকে হিপ হওয়ার জন্য দুইটা কন্ডিশন মেনটেন করতে হয়। মাস্ট মেনটেন, মাস্ট মিট টু কন্ডিশনস। কন্ডিশনস গুলো কি কি? ফার্স্ট কন্ডিশন হচ্ছে ট্রিটা অবশ্যই কমপ্লিট ট্রি হতে হবে। কমপ্লিট ট্রি কি? কমপ্লিট ট্রি হচ্ছে যখন আমাদের মানে আমরা জানি যে কমপ্লিট ট্রি কি। কমপ্লিট ট্রি হচ্ছে কোনো একটা ট্রি এর লাস্ট লেভেলটা যখন লেফট থেকে রাইটের দিকে সাজানো থাকে, লেফট থেকে রাইটের দিকে কাভার করা থাকে। অর্থাৎ ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে মাস্ট বি কমপ্লিট কমপ্লিট ট্রি। এটা হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশন। অর্থাৎ আমার এই যে এই ট্রিটা কি কমপ্লিট নাকি কমপ্লিট না? আচ্ছা আমি এটা একটু মুছে দেই। এই জিনিসটা একটু মুছে দেই। হুম, এই ট্রিটা কি কমপ্লিট নাকি কমপ্লিট না? এটা অবশ্যই একটা কমপ্লিট ট্রি। কেন? কারণ এটার লাস্ট লেভেল তো এইটা। এই যে এটা একটা লেভেল, এটা একটা লেভেল। এই লেভেলটা কিন্তু এই লেভেলটা কিন্তু লেফট থেকে রাইটের দিকে কম মানে কাভার করা আছে। যেমন আমি যদি এই লেভেলটার কথা চিন্তা করি, এই যে এইটার লেফটে কমপ্লিট, তারপর সেখান থেকে রাইটে কমপ্লিট, আবার লেফটে কমপ্লিট, আবার এই যে রাইটে কমপ্লিট করলাম। অর্থাৎ আমি এই যে এটা যদি লাস্ট লেভেল চিন্তা করি, লাস্ট লেভেলে লেফট থেকে রাইটের দিকে এই জিনিসটা কমপ্লিট আছে। আমরা যদি এই লেভেলটার কথা চিন্তা করি, এই লেভেলটা কিন্তু লেফট থেকে রাইটের দিকে কাভার করা আছে। কিন্তু যদি আমি মাঝে একটা জিনিস মুছে দেই, তাহলে এটা কি আর কমপ্লিট থাকতেছে? না, এটা কিন্তু তাহলে আর কমপ্লিট থাকতেছে না, কারণ এটা কিন্তু লেফট থেকে রাইটে আর সাজানো নাই। কারণ এই যে এইখানে একটা গ্যাপ আছে। বা যদি আমার ট্রিটা এমন হয় যে ধরলাম আমার এখানে সবগুলো আছে, জাস্ট আমার এই ফার্স্টটা নাই, তাহলেও কিন্তু এটা কমপ্লিট না। কেন কমপ্লিট না? কারণ এই যে লাস্ট লেভেল যেটা, লাস্ট লেভেলটা কিন্তু লেফট থেকে রাইটের দিকে কাভার করা নাই। অর্থাৎ আমাদের একটা ট্রি কমপ্লিট হয় কখন? কমপ্লিট হয় তখন যখন সেটার লাস্ট লেভেলটা লেফট থেকে রাইটের দিকে কাভার করা থাকে। যেমন আমি যদি এটাকে আরো এক্সটেন্ড করি, ধরলাম আমি এরকম একটা ট্রি ক্রিয়েট করলাম। এই ট্রিটাও কিন্তু কমপ্লিট না। কেন কমপ্লিট না? কারণ এটার লেফট থেকে রাইটের দিকে এই যে লেফটটা ফাঁকা আছে, বা এই যে লেফট মোস্ট যেটা মানে এর যে দুইটা চাইল্ড ফাঁকা আছে। যদি আমি এইখানে আরেকটা দেই, তবুও হবে না, কারণ এইটা ফাঁকা আছে। অর্থাৎ আমার লাস্ট লেভেলটা লেফট থেকে রাইটের দিকে সাজানো মানে কাভার করা থাকতে হবে। এটা হচ্ছে একটা কমপ্লিট ট্রি। আর এই যে দুইটা কন্ডিশন, তার মধ্যে ফার্স্ট কন্ডিশন হচ্ছে ট্রিটা অবশ্যই কমপ্লিট হতে হবে। আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে এটা অবশ্যই হিপ প্রপার্টি মেইনটেইন করতে হবে। অর্থাৎ মানে হিপ হওয়ার জন্য ওকে একটা হিপ প্রপার্টি মেইনটেইন করতে হবে। মাস্ট মেইনটেইন হিপ প্রপার্টি। সরি। তাহলে হিপ প্রপার্টিটা কি? হিপ প্রপার্টি হচ্ছে যে আমার মানে এই যে হিপটা কিন্তু দুই রকমের হতে পারে। আমি একটু এই জিনিসটা মুছে দেই, দিয়ে একটা ছোট ট্রিতে দেখাই। হুম, মানে একটা হিপ দুই রকমের হতে পারে। একটা হচ্ছে ম্যাক্স হিপ। শুনেই বুঝতে পারতেছি যে ম্যাক্স হিপ তার মানে কি ম্যাক্সিমাম। অর্থাৎ
মানে মানে প্যারেন্ট হবে বড়, চাইল্ড হবে ছোট। এটা হচ্ছে ম্যাক্সিপ। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, ধরলাম এখানে যদি হয় 20, তাহলে চাইল্ড হবে অবশ্যই 20 থেকে ছোট বা সমান বা ছোট। অর্থাৎ এখানে 20 থাকতে পারবে বা 20 থেকে ছোট থাকতে পারবে। ধরলাম আমি এখানে দেই 15, এখানে দেই 16, এটা হচ্ছে একটা ম্যাক্সিপ। আর মিন হিপ মানে আরেকটা হিপ আছে, যেটা হচ্ছে আরেক রকমের হিপ হয়, সেটা হচ্ছে মিন হিপ। মিন হিপ শুনেই বুঝতে পারতেছি যে ম্যাক্সিপের অপোজিট হবে, অর্থাৎ এখানে প্যারেন্ট হবে ছোট, চাইল্ড হবে প্যারেন্টের থেকে সমান বা বড়। এখানে যদি আমি দেই 10, তাহলে চাইল্ড হবে 10 বা তার থেকে বেশি। অর্থাৎ এখানে দিলাম 11, এখানে দিলাম ধরলাম 20। এটা হচ্ছে একটা মিন হিপের এক্সাম্পল। তাহলে এই যে সেকেন্ড যে কন্ডিশন, অর্থাৎ মাস্ট মেইনটেইন হিপ প্রপার্টি, অর্থাৎ তাকে কি মেইনটেইন করতে হবে? এটা যদি একটা ম্যাক্স হিপ হয়, এটা যদি একটা ম্যাক্স হিপ হয়, তাহলে প্রত্যেকটা নোডে এই জিনিসটা মেইনটেইন করতে হবে যাতে তার প্যারেন্ট সবসময় চাইল্ডের থেকে সমান বা বড় হয়। অর্থাৎ প্যারেন্ট যাতে চাইল্ডের থেকে সমান বা বড় হয়, এই প্রপার্টিটা মেইনটেইন করতে হবে যদি আমার হিপটা ম্যাক্স হিপ হয়। এখন মানে নর্মালি কিন্তু আমাদের যে কোনো হিপ আসলে ম্যাক্স হিপই থাকে, মানে মানে হিপ বলতে আমরা মূলত ম্যাক্স হিপকেই বুঝাই। তাই যদি কখনো এক্সপ্লিসিটলি বলে দেওয়া না থাকে যে এটা আসলে ম্যাক্স হিপ নাকি মিন হিপ, তাহলে আমাকে ধরে নিতে হবে যে এটা একটা ম্যাক্স হিপ। আর যদি মিন হিপ হয়, অর্থাৎ প্যারেন্টটা ছোট, চাইল্ড গুলা তার থেকে সমান বা বড়, তখন আমরা মানে স্পেসিফিকলি বলে দেই যে এটা একটা মিন হিপ। তাহলে যদি ম্যাক্স হিপ হয়, তাহলে প্যারেন্টটা অবশ্যই চাইল্ডের থেকে সমান বা বড় হবে। আর যদি মিন হিপ হয়, যদি মিন হিপ হয়, তাহলে কি মেনটেন করতে হবে? প্যারেন্টটা যাতে চাইল্ডের থেকে সমান বা ছোট হয়, এই প্রপার্টিটা মেনটেন করতে হবে। অর্থাৎ একটা ট্রি, এটা যদি মানে হিপ হওয়ার জন্য একে দুইটা কন্ডিশন ফুলফিল করতে হবে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে ট্রিটা অবশ্যই কমপ্লিট হতে হবে, আর সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে ওকে হিপ প্রপার্টি মেনটেন করতে হবে। অর্থাৎ এটা যদি ম্যাক্স হিপ হয়, তাহলে তার প্যারেন্টটা সবসময় চাইল্ডের থেকে সমান বা বড় হবে। আর যদি মিন হিপ হয়, তাহলে প্যারেন্টটা অবশ্যই চাইল্ডের থেকে সবসময় সমান বা ছোট হবে। এই দুইটা কন্ডিশন যদি মিট করে, তাহলেই আমি বলতে পারবো যে এটা একটা হিপ। আচ্ছা, তাহলে এবার আমরা হিপের কিছু অপারেশনস দেখি। মেইনলি আমরা ইনসারশন এবং ডিলিশন দেখব। তাহলে ফার্স্টে ইনসারশন দেখি। ফার্স্টে আমরা ইনসারশন দেখি, বা ইনসার্ট। ধরলাম আমার একটা হিপ আছে। এই হিপটা হচ্ছে, ধরলাম এখানে ভ্যালু হচ্ছে, ধরলাম এখানে ভ্যালু হচ্ছে 50। ওর একটা লেফট চাইল্ড আছে, ওর একটা রাইট চাইল্ড আছে। ধরলাম তার একটা লেফট চাইল্ড আছে, তার একটা রাইট চাইল্ড আছে, তার একটা লেফট চাইল্ড আছে, তার একটা রাইট চাইল্ড আছে। ধরলাম এখানে ভ্যালুটা হচ্ছে মানে রুট হচ্ছে 50, ওর লেফট চাইল্ড হচ্ছে 45, সরি এখানে 45, আর রাইট চাইল্ড হচ্ছে ধরলাম 49, আর এইটার লেফট চাইল্ড হচ্ছে 30, আর রাইট চাইল্ড 45। কারণ আমরা জানি যে ম্যাক্স হিপে প্যারেন্ট অবশ্যই সমান বা বড় হবে, কিন্তু ছোট হতে পারবে না। তাই আমি ইচ্ছা করে সমান দিয়ে দিলাম। আর এখানে আমি দিচ্ছি যে ধরলাম ওর লেফট চাইল্ড হচ্ছে 48, আর রাইট চাইল্ড 46। এখন এটা দেখে আমরা ভাবতে পারি যে আচ্ছা, এই লেভেলে তো প্যারেন্ট 45, আর সেখানে চাইল্ডের লেভেলে এখানে 48 আর 46 চলে আসলো। তাহলে এটা কি কোনো প্রবলেম কিনা? না, এটা কোনো প্রবলেম না, কারণ আমার ডেফিনিশন অনুযায়ী জাস্ট প্যারেন্টটা হতে হবে চাইল্ডের থেকে সমান বা বড়। যেমন চাইল্ড এখানে কত, 46 আর 48, তার মানে প্যারেন্টটা 48 এর
সমান বা বড় হলেই হবে, আর কোনো প্রবলেম নেই। কারণ রিয়েল লাইফেও আসলে আমরা এমন অনেক এক্সাম্পল দেখি যে দেখা যায় যে আমাদের কোনো ফ্রেন্ডের ভাই বোনের বাচ্চা কাচ্চাই আমাদের সমান। মানে ব্যাপারটা অনেকটা এই টাইপের হয়ে গেছে। কারণ আমি সবসময় বলি যে ট্রিটাকে আমরা মানে জাস্ট রিয়েল লাইফের সাথে কম্পেয়ার করতে পারি, যে এখানে যেমন প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ থাকে, মানে অনেকটা এই টাইপের। তাই এখানে আসলে মানে এই জিনিসটাতে হিপের কোনো প্রপার্টি যেহেতু নষ্ট হচ্ছে না, তাই কোনো প্রবলেম নেই। আচ্ছা, তাহলে আমরা এখন ইনসারশন দেখব। ধরলাম ধরলাম আমি একটা ভ্যালু ইনসার্ট করব। ইনসার্ট ধরলাম 15। তাহলে আমি 15টাকে কোথায় ইনসার্ট করব? নিয়ম অনুযায়ী আমাকে কি করতে হবে? মানে আমাকে অবশ্যই হিপ প্রপার্টি, মানে হিপের যে কন্ডিশন, এই কন্ডিশন দুইটা কিন্তু ঠিক রাখতে হবে। অর্থাৎ ট্রিটাকে অবশ্যই কমপ্লিট করতে হবে। ট্রিটাকে যদি আমি কমপ্লিট করতে চাই, তাহলে কি আমি 15টাকে জীবনেও এখানে ইনসার্ট করতে পারবো? পারবো না। বা আমি আসলে এদিকে কোথাও ইনসার্ট করতে পারবো না, কারণ একটা ট্রি কমপ্লিট হওয়ার জন্য আমাকে অবশ্যই লাস্ট লেভেলে লেফট থেকে রাইট পর্যন্ত কভার করতে হবে। যেহেতু আমার এই লাস্ট লেভেলটা পুরোপুরি কমপ্লিট, তাই আমি একটা নতুন লেভেল শুরু করব, যেটা একদম লেফটে আমি 15টাকে ইনসার্ট করব। এটা হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশন। আর আমার সেকেন্ড কন্ডিশন কি? আমার সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে হিপ প্রপার্টিটা যাতে মেইনটেইন হয়, অর্থাৎ প্যারেন্ট যাতে আমার চেয়ে সমান বা বড় থাকে। এখন প্যারেন্ট কি আমার থেকে সমান বা বড়? আমার প্যারেন্ট কত? 30। 30 কি 15 এর থেকে বড়? তাহলে আর কোনো প্রবলেম নাই। এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যেখানে আমি একটু বড় সংখ্যা নিব। ধরলাম আমি ইনসার্ট করতে বললাম, ইনসার্ট ধরলাম 40, ধরলাম ইনসার্ট করতে বললাম 55, বা আরেকটা ছোট এক্সাম্পল দেখি। ধরলাম আমি ইনসার্ট করতে বললাম 47। তাহলে আমার ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে ফার্স্ট কন্ডিশন মেইনটেইন করা, অর্থাৎ কমপ্লিটনেস বজায় রাখা। তাহলে যদি কমপ্লিটনেস বজায় রাখতে চাই, তাহলে কি করতে হবে? লাস্ট লেভেলে এসে লেফট থেকে রাইটের দিকে, অর্থাৎ এই জায়গায় এসে ফার্স্টে আমাকে 47 বসাতে হবে। এখন এটা কি ওর জন্য, মানে এখন সেকেন্ড কন্ডিশনটা দেখি। সেকেন্ড কন্ডিশন হচ্ছে হিপ প্রপার্টি মেইনটেইন করতে হবে, অর্থাৎ প্যারেন্ট যাতে চাইল্ডের থেকে সমান বা বড় হয়। এখানে প্যারেন্ট কি চাইল্ডের থেকে সমান বা বড়? না, প্যারেন্ট কিন্তু 47 এর থেকে ছোট। তাহলে কি করতে হবে? এই জিনিসটা সলভ করার জন্য আমরা একটা কাজ করি। মূলত আমরা যেটা করি, আমরা বারবার চেক করতে থাকি যে আমার প্যারেন্ট কতক্ষণ পর্যন্ত আমার থেকে ছোট। যতক্ষণ পর্যন্ত ছোট, ততক্ষণ পর্যন্ত আমরা প্যারেন্টের সাথে এক্সচেঞ্জ করতেই থাকি। অর্থাৎ আমি একটা ডিফারেন্ট কালার নেই, ধরলাম ব্লু নিলাম। তাহলে আমি যেটা করব, আমি ফার্স্টে 47 এর সাথে চেক করে দেখব যে প্যারেন্ট কি ওর থেকে ছোট। হ্যাঁ, 30 তো ওর থেকে ছোট। তাহলে কি করব? তাহলে 47 কে এখানে আনবো, আর 30 কে এখানে আনবো। আবার দেখব 47 এর প্যারেন্ট কি 45। 45 কি 47 এর থেকে ছোট? হ্যাঁ, ছোট। মানে আমার মেইন ফোকাস কিন্তু থাকবে এই 47 এর দিকে। 47 এর প্যারেন্ট এখনো ছোট, তাহলে কি করব? তাহলে এই দুইটাকে, মানে এই দুইটা যেমন এক্সচেঞ্জ করে দিলাম, তেমন এবার এই দুইটাও এক্সচেঞ্জ করে দিব। অর্থাৎ 45 আসবে এখানে, আর 47 আসবে এখানে। এখন আবার চেক করে দেখব 47 এর প্যারেন্ট কি ওর থেকে ছোট? না, 50 ওর থেকে ছোট না। তাহলে আমার ট্রিটা কমপ্লিট। তার মানে আমার রেজাল্টেন্ট ট্রি কি হবে? রেজাল্টেন্ট ট্রিটা দেখতে হবে এমন। নিচে যাই, আমার হচ্ছে এইখানে 50 ছিল, 50 থাকবে। লেফট চাইল্ড হয়ে যাবে 47, আর রাইট চাইল্ড 49 ছিল, 49ই থাকবে। আর এই সাইডে কি হবে? নিউ ভ্যালু 45, লেফট চাইল্ডে 45, আর আর রাইট চাইল্ডে কি ছিল? রাইট চাইল্ডে কিন্তু আগে থেকে 45 ছিল, সেই 45 45ই থাকবে, কারণ আমি তো রাইটে কোনো কিছু চেঞ্জ করি নাই। আর আমি একটু ছোট করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। হুম,
তাহলে 45 এর জায়গায় থাকলো। আর এই সাইডে কি ছিল? 49 এর লেফট চাইল্ড ছিল 48, আর রাইট চাইল্ড ছিল 46। আর এইখানে হচ্ছে লেফট চাইল্ড ছিল 15, রাইট চাইল্ড ছিল, এই যে চেঞ্জ হয়ে কত ছিল, 30। তার মানে এখন আমার ট্রিটা এই অবস্থায় আছে। এখন যদি আমি চাই যে আমি ইনসার্ট করব, ধরলাম, আমি বললাম যে ইনসার্ট, ইনসার্ট ধরলাম 55, ঠিক আছে? তাহলে কি করতে হবে? সব সময় ইনসার্শনের সময় আমার কাজ একটাই, আমাকে ফার্স্টে চেক করতে হবে, আমাকে ফার্স্টে এই ফার্স্ট কন্ডিশনটা মেনটেন করতে হবে, অর্থাৎ ট্রিটা যাতে কমপ্লিট হয়। ফার্স্টে আমাকে ট্রিটাকে কমপ্লিট করতে হবে, অর্থাৎ আমি এখন নতুন যেই যেই ভ্যালু ইনসার্ট করি না কেন আমাকে অবশ্যই লাস্ট লেভেলে লেফট থেকে রাইটের দিকে কাভার করতে হবে। অর্থাৎ আমাকে অবশ্যই এই দিকে কোনো একটা জায়গায় মানে এই জায়গাটাতে ইনসার্ট করতে হবে অবশ্যই, না হলে আমার কমপ্লিটনেস বজায় থাকবে না। তাহলে আমি ফার্স্টে এখানে 55 দিয়ে দিলাম। এবার আমি দেখলাম যে আমার 55টা কিন্তু ওর পারফেক্ট পজিশনে নাই। তাহলে কি করতে হবে? বারবার এক্সচেঞ্জ করে করে আমার পারফেক্ট পজিশনে যেতে হবে। তাহলে আমি আবার এক্সচেঞ্জ করি, দেখলাম যে আমার মানে ওর প্যারেন্টটা ওর থেকে ছোট। তাহলে আমি কি করব? এই দুটাকে এক্সচেঞ্জ করে দিব। তাহলে 55 আসবে এখানে, আর 45 আসবে এখানে। আবার কি করব? আবার দেখব যে ওর প্যারেন্ট কি ওর থেকে ছোট কিনা। দেখলাম যে হ্যাঁ, 47 তো 55 এর থেকে ছোট। তার মানে কি করব? আবার এক্সচেঞ্জ করব। তার মানে 55 আসবে এখানে, আর 47 আসবে এখানে। আবার চেক করে দেখব যে ওর প্যারেন্ট কি ওর থেকে ছোট কিনা। দেখলাম ওর প্যারেন্ট ওর থেকে ছোট, তাহলে কি করব? নিজেদের মধ্যে সোয়াপ করে দিব। অর্থাৎ এই দুইটা ভ্যালুকে আবার আমি এক্সচেঞ্জ করে দিব। তাহলে 55 আসবে এখানে, আর 50 আসবে এখানে। তাহলে আমার ট্রিটা এখন এমন হচ্ছে যে 55, ওর লেফট চাইল্ড 50, রাইট চাইল্ড 49, আর এখানে নিউ ভ্যালু হচ্ছে 47, এখানে নিউ ভ্যালু 45। তাহলে আমরা দেখতে পারলাম যে আমরা ফার্স্টে কি করলাম? ইনসার্ট করলাম। আর এরপরে আমরা আরেকটা কাজ করতেছি। কাজটা কি? কাজটা হচ্ছে আমরা নিচ থেকে ভ্যালুটা আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাচ্ছি, তাই না? এই যে নিচ থেকে ভ্যালুটা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, এই প্রসেসটাকে বলা হয় সুইম। এই প্রসেসটাকে বলা হয় সুইম করা। অর্থাৎ আস্তে আস্তে সুইম করে করে ও উপরের দিকে ভ্যালুটাকে নিয়ে যাচ্ছে। বা এটার আরেকটা নাম আছে, যেটাকে আমরা বলি হিপ ইনক্রিজ কি। হিপ ইনক্রিজ কি, অর্থাৎ ইনসার্শনের সময় আমাদেরকে যেটা করতে হয়, ফার্স্টে আমাদেরকে ইনসার্ট করে নিতে হয়। অর্থাৎ ইনসার্শনের সময় আমাকে ফার্স্টে ইনসার্ট করতে হয়, প্লাস এর সাথে আমাকে সুইম অপারেশন পারফর্ম করতে হয়। বা সুইমটাকে আমরা বলতে পারি হিপ ইনক্রিজ কি। অর্থাৎ আমার ইনসার্শনের সময় ইনসার্ট করতে হয় এবং ওর পারফেক্ট পজিশনে যাওয়ার জন্য সুইম বা হিপ ইনক্রিজ কি, মানে এই অপারেশনটা পারফর্ম করতে হয়। তাহলে আমরা যদি একটা কোডিং পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, তাহলে আমাকে কি করতে হবে? কোডিং পার্সপেক্টিভে তো আমরা মেইনলি একটা অ্যারে দিয়ে জিনিসটাকে ইমপ্লিমেন্ট করব। সরি, এই জিনিসটাকে তো আমরা একটা অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করব। যখন আমরা এটাকে একটা অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করব, তখন আমার তো এই ধরলাম আমার এই পর্যন্ত সব কাভার করা আছে। ধরলাম আমার এই পর্যন্ত সবগুলো কাভার করা আছে। তাহলে আমি কি করব? ফার্স্টে লাস্টে যে আমি একটা নতুন ভ্যালু অ্যাড করব। লাস্টে যে এখানে আমি একটা নতুন ভ্যালু অ্যাড করব। এরপরে আমি বারবার চেক করে দেখব যে আমার প্যারেন্টটা কি আমার থেকে, মানে আমি আমার ফার্স্ট কাজ হচ্ছে আমি জাস্ট এটাকে ঠিক পজিশনে অ্যাড করে নিব। আর এরপরে আমি কি করব? এই যে সুইম অপারেশনটাকে কল দিব। অর্থাৎ আমি আরেকটা ফাংশন লিখব সুইম নামে, কল দিব, যেখানে আমি আমি কি করব? আমি বারবার আমার প্যারেন্টের পজিশনটা চেক করব। আমার প্যারেন্টের পজিশনটা কি হবে? নর্মালি আমরা কি জানি? আমাদের চাইল্ড, মানে আমার এটা যদি হয় আই, তাহলে চাইল্ডটা কি হয়? লেফট চাইল্ড হয় 2i, আর রাইট চাইল্ড কি হয়? 2i প্লাস 1। অর্থাৎ আমাকে কি করতে হবে? আমার এইটা যে ইন্ডেক্সটা, আমার প্যারেন্টকে পাওয়ার জন্য কি করতে হবে? ওই ইন্ডেক্সটাকে 2 দিয়ে
ভাগ 4 ডিভাইড করব। করলে আমি আমার প্যারেন্টের পজিশনটা পাবো। তারপর আমি প্যারেন্টে যেয়ে চেক করে দেখব যে আমার প্যারেন্টটা কি আমার থেকে ছোট কিনা, এই ভ্যালুর থেকে ছোট কিনা। যদি ভ্যালুর থেকে ছোট হয় তাহলে আমি কি করব, ওই দুটোকে এক্সচেঞ্জ করে দিব। দেওয়ার পর নতুন যেটা পাচ্ছি আবার সেখানে তার প্যারেন্ট, নতুন প্যারেন্ট বের করব, করে দেখব যে তার প্যারেন্ট কি ছোট কিনা। এইভাবে আমরা কোন পর্যন্ত যাব, যতক্ষণ পর্যন্ত আমি রুটে না পৌঁছায় যাই ততক্ষণ পর্যন্ত যাব। অর্থাৎ আমি যদি 0 নাম্বার ইনডেক্স থেকে শুরু করি তাহলে জিরোতে চেক করে দেখব যে আমি কি জিরোতে চলে আসছি কিনা, বা আমি যদি 1 নাম্বার ইনডেক্স থেকে শুরু করি তাহলে দেখব যে আমি কি 1-এ চলে আসছি কিনা। ঠিক আছে, এই ছিল আমাদের ইনসার্ট করা। এবার আমরা দেখব কিভাবে ডিলিট করতে হয়। আমরা দেখব যে কিভাবে ডিলিট করতে হয়। তাহলে আমি আবার একটা ট্রি ক্রিয়েট করে নেই, একটা ট্রি ক্রিয়েট করে নেই, মানে হিপ। ধরলাম এখানে ভ্যালু দিচ্ছি হচ্ছে, আবার সেম মোটামুটি সেমই দেই, 50, এখানে দিলাম 45, এখানে দিলাম 48, আর হচ্ছে এখানে দিলাম ধরলাম 30, এখানে ধরলাম 29, এখানে এখানে কি হবে, অবশ্যই 40 বা তার থেকে কম হবে, কারণ মেইনলি আমরা ম্যাক্স ইট নিয়ে চিন্তা করতেছি। তাহলে এখানে হবে ধরলাম 40, আর এখানে ধরলাম 35, আর ধরলাম এখানে আরেকটা ভ্যালু আছে, হচ্ছে 25। এখন আমি যদি বলি যে ডিলিট করো, মানে নর্মালি আমরা যেটা করি অন্যান্য ডেটা স্ট্রাকচারে বা অন্য যে কোনো সময় আমরা কি বলতাম যে 45 ডিলিট করো, বা আমরা বলে দিতাম 40 ডিলিট করো বা 50 ডিলিট করো। কিন্তু হিপে আমরা কখনো বলে দেই না যে কি ডিলিট করো। আমরা নর্মালি হিপে শুধু মানে হিপে আমরা কখনো স্পেসিফিকলি কোনো ভ্যালুকে ডিলিট করতে পারি না। হিপে আমরা যেটা করি, আমরা জাস্ট বলি যে ডিলিট করো। আর ডিলিট করা মানেই হচ্ছে অটোমেটিকলি রুটটাকে ডিলিট করা। অর্থাৎ আমরা কখনোই অন্য কোনো পজিশন থেকে কোনো ভ্যালু ডিলিট করতে পারবো না হিপের ক্ষেত্রে। হিপের ক্ষেত্রে ডিলিট মানে অলওয়েজ, ডিলিট মানেই হচ্ছে রুটটাকে ডিলিট করা। অলওয়েজ রুট গেটস ডিলিটেড। ডিলিট করা মানেই আসলে রুটটাকে ডিলিট করা। তাহলে আমরা যখন যখন আমি বলবো যে ডিলিট করো, তার মানে কি আমার রুটটাকে ডিলিট করতে হবে। এখন রুটটাকে যদি ডিলিট করে দেই, ধরলাম আমি রুটটাকে কেটে দিলাম, তাহলে এখানে কে আসবে, 45 নাকি 48? ট্রি এর ক্ষেত্রে আমরা দেখছি যে যখন দুইটা চাইল্ড থাকে তখন আমরা সাকসেসর বা প্রিডিসেসর দিয়ে এটাকে রিপ্লেস করতে পারি। কিন্তু এখানে আসলে সেই মানে এখানে তো তেমন কিছু নাই, তাহলে আমরা কি করব, 50 কে সরাই দিলে আমরা আসলে কাকে এখানে আনবো। এটার জন্য আমরা যেটা করি, না আমাকে তো অবশ্যই হিপ, মানে হিপের জন্য দুইটা কন্ডিশন মেনটেন করতে হবে। অর্থাৎ আমার কমপ্লিটনেসটাও বজায় রাখতে হবে, আবার প্যারেন্টটা চাইল্ডের থেকে সমান বা বড় হতে হবে। তার মানে কমপ্লিটনেস যদি বজায় রাখতে চাই তাহলে আমি বুঝতেই পারতেছি যে আমাকে অবশ্যই এই জায়গাটা ডিলিট করতে হবে। কারণ মানে এই ট্রিটাতে সবার লাস্ট ভ্যালু এইটা, তাই সবার লাস্ট ভ্যালুটাকে ডিলিট করলে আমার এই ট্রিটা কমপ্লিট থাকবে। যদি আমার ট্রিটা এমন থাকতো এখানে আরেকটা ভ্যালু আছে, তার মানে কি এইটাকে ডিলিট করতে হতো, তবুও আমার ট্রিটা কমপ্লিট থাকতো। অর্থাৎ আমার কমপ্লিটনেস বজায় রাখার জন্য আমাকে অবশ্যই এই লাস্ট পজিশনটা ডিলিট করতে হবে। তাহলে আমি কি করতে পারি, মানে যেহেতু আমার তো 25 ডিলিট করা যাবে না, আমাকে তো 50 ডিলিট করতে হবে। তাই ডিলিটের সময় আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে অলওয়েজ, সব সময় আমাকে ফার্স্টের রুটটাকে লাস্ট ভ্যালুর সাথে এক্সচেঞ্জ করে নিতে হবে। অর্থাৎ লাস্ট ভ্যালু কত, 25, 25 চলে আসবে এখানে, আর 50 চলে আসবে এখানে। লাস্ট ভ্যালুর সাথে ডিলিট করেই, মানে লাস্ট ভ্যালুর সাথে আমি এক্সচেঞ্জ করেই এই জিনিসটাকে আমি ডিলিট করে দিব।
হ্যাঁ, ডিলিট করে দিলাম। তাহলে এখন আমার ট্রিটা কি এই যে এখন আমার ট্রিটা মূলত এইটা। আর এই ট্রিটা কিন্তু এখন কমপ্লিট আছে, তাই না? এখন আমি যেটা করব যে তাহলে আমার ফার্স্ট যে কন্ডিশন ছিল হিপের, অর্থাৎ হিপ মানে কমপ্লিট ট্রি হতে হবে, এটা কিন্তু আমার মানে মেইনটেইন হলো। এবার আমার সেকেন্ড যেই মানে কন্ডিশনটা ছিল হিপ হওয়ার জন্য, প্যারেন্ট গ্রেটার দ্যান অর ইকুয়াল টু চাইল্ড হতে হবে। প্যারেন্টকে অবশ্যই চাইল্ডের থেকে সমান বা বড় হতে হবে। এখন এখানে আমি দেখতেই পারতেছি যে আমার প্যারেন্ট কিন্তু সবার থেকে ছোট, চাইল্ডগুলোর থেকে ছোট। ছোট জন্যই তো ও সবার লাস্টে ছিল, আর সেটাকে আমি এক্সচেঞ্জ করে ফার্স্টে আনলাম। তাহলে এখন আমাকে কি এটার পারফেক্ট পজিশনে নিয়ে যেতে হবে না? পারফেক্ট পজিশনে নিয়ে যাওয়ার জন্য আমরা যেটা করব, আমরা চেক করে দেখব যে ওর কোন চাইল্ডটা ওর থেকে বড়। যেই চাইল্ডটা ওর থেকে বড়, সেই চাইল্ডটার সাথে আমি এক্সচেঞ্জ করে দিব। আর যদি দেখি যে দুইটা চাইল্ডই ওর থেকে বড়, মানে এটাই মানে হবে যে দুইটা চাইল্ডই কি ওর থেকে বড়, তাহলে দেখব যে ওই দুইটা চাইল্ডের মধ্যে কোন চাইল্ডটা ম্যাক্সিমাম। যেমন ওর একটা চাইল্ড হচ্ছে 45 আর একটা চাইল্ড 48। তাহলে আমি দেখব যে 45 আর 48 এর মধ্যে কোনটা ম্যাক্সিমাম। দেখলাম যে এইটা ম্যাক্সিমাম। তাহলে আমি ম্যাক্সিমাম ওই ওর চাইল্ডগুলোর মধ্যে যেই চাইল্ডটা ম্যাক্সিমাম সেটার সাথে ফার্স্টে এক্সচেঞ্জ করে দিব। তাহলে 48 যাবে এখানে। 48 আসলো মানে এইখানে না লিখে এখানে লিখি। তাহলে প্যারেন্ট মানে 48 আসলো এখানে। আর এই 25টা যাবে, এক্সচেঞ্জ করে দিব যেহেতু, 25টা আসবে এখানে। এরপরে আবার চেক করে দেখব যে ওর চাইল্ডগুলোর মধ্যে কোন চাইল্ডটা ম্যাক্সিমাম, সেই চাইল্ডটার সাথে আমি এক্সচেঞ্জ করে দিব। তাহলে দেখলাম যে ওর যে দুইটা চাইল্ড আছে এই দুইটা চাইল্ডের মধ্যে 40 ম্যাক্সিমাম। তাহলে আমি কি করব, এটার সাথে 40কে আমি এক্সচেঞ্জ করে দিব। তাহলে 25 আসলো এখানে, আর 40 আসলো এখানে। তাহলে এটাই হচ্ছে আমার এখন নিউ ট্রি। তাহলে একবার ডিলিট করা মানে কি, আমার এই যে 50টা এভাবে চলে গেল, রুটটা এভাবে চলে গেল। ধরলাম আমি আমার এই ট্রিটাকে আরেকবার ড্র করি। এখন নিউ ট্রিটা দেখতে কেমন? নিউ ট্রিটা এখন দেখতে হচ্ছে, আমি একটু ফার্স্টে ড্র করে নেই। প্যারেন্ট, ওর একটা চাইল্ড, তার আরেকটা চাইল্ড, ওদের প্রত্যেকের একটা করে চাইল্ড ছিল। আর লাস্টে 50 তো আমরা কেটে ফেললাম। লাস্টে 50 তো আমরা এখান থেকে কেটে ফেললাম। আর ভ্যালুগুলো কি ছিল? তাহলে 48, আমি একটু ছোট করে নেই। তাহলে ভ্যালুগুলো ছিল হচ্ছে এখানে 48, এখানে 45, এখানে 30, এখানে 29, এইখানে নিউ ভ্যালু 40, এখানে নিউ ভ্যালু 25, আর এখানে নিউ ভ্যালু 35। আচ্ছা, এখন যদি আমরা আবারও এখন যদি আমরা আবারও ডিলিট কল করি, মানে যদি বলি যে আবার ডিলিট করো, তাহলে কি হবে? যদি এখন বলি যে আবারও ডিলিট করো, তার মানে কি, আমরা জানি যে আমাদের হিপে ডিলিট করা মানে আসলে রুটটা ডিলিট হওয়া। তার মানে আমি কি করব, আবারও মানে লাস্ট লেভেলের লাস্ট যেই ভ্যালুটা সেটার সাথে ফার্স্টে এক্সচেঞ্জ করে নিব। কারণ আমাদের কি করতে হবে, মানে ট্রিটা তো কমপ্লিটনেস বজায় রাখতে হবে। তাহলে আমাদের দেখতে পারতেছি যে লাস্ট লেভেলের একদম রাইট মোস্ট ভ্যালু কোনটা, 35। তাহলে আমি কি করব, তাহলে আমি এই 35 এর সাথে এক্সচেঞ্জ করে দিব। তাহলে 35 আসলো এখানে, আর 48 আসলো এখানে। আর তারপরে আমি কি করলাম, 48টাকে আমি ডিলিট করে ফেললাম। আর এখানে কি করতে হবে, 35কে আবার ওর পারফেক্ট পজিশনে নিয়ে যেতে হবে। তাহলে এখানে আমি দেখব যে আমার চাইল্ডগুলোর মধ্যে কোন কোন চাইল্ডটা ম্যাক্সিমাম। দেখলাম যে এই দুইটা চাইল্ডের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 45। তাহলে আমি কি করব, 45 এর সাথে 35কে এক্সচেঞ্জ করে দিব। তাহলে 45 আসলো এখানে, আর 35 আসলো এখানে। আবার আমি চেক করে দেখব যে আমার চাইল্ডগুলো কি আমার থেকে বড় কিনা। আমার ফার্স্ট কাজ কি, চেক করে দেখা যে আমার চাইল্ডগুলো কি আমার থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে কি করব, আবার এক্সচেঞ্জ করব। দেখলাম যে না, 30ও ওর থেকে বড় না, 20ও ওর থেকে, সরি 29ও ওর থেকে বড় না। তার মানে কি, আমি আর এক্সচেঞ্জ করে দিব না। তার মানে 35 এর জন্য পারফেক্ট পজিশন ছিল এইটা। এই যে আমরা বারবার ডিলিট করতেছি, এখান থেকে কিন্তু আমরা একটা খুব সুন্দর সিকোয়েন্স পাই।
অর্থাৎ মানে আমরা দেখে ফেললাম যে আমাদের মানে হিপ ডেটা স্ট্রাকচারটা তাহলে কি জিনিস। হিপ হচ্ছে এমন একটা ডেটা স্ট্রাকচার যেখানে আমাদের ট্রিটা অবশ্যই কমপ্লিট হতে হবে এবং সেখানে হিপ প্রপার্টি মেনটেন করতে হবে। অর্থাৎ ওর প্যারেন্টটা অবশ্যই চাইল্ডের থেকে সমান বা বড় হবে। আর এখানে আমরা কি মানে হিপের আমরা কয়েকটা অপারেশনস দেখলাম, মানে ইনসার্ট করা দেখলাম। ইনসার্শনের সময় কি করতে হয়? ফার্স্টে কমপ্লিটনেস বজায় রাখার জন্য লাস্ট লেভেলের লাস্ট লাস্ট মানে একদম রাইট দিকে ফার্স্টে ভ্যালুটা ইনসার্ট করতে হয়। আর এরপরে পারফেক্ট পজিশন খুঁজে পাওয়ার জন্য আমরা আস্তে আস্তে কি করি, সুইম করি, বা যেটাকে আমরা বলি হিপ ইনক্রিজ কি। আর ডিলিট করার জন্য আমরা কি করি, ফার্স্টে আমরা লাস্ট মানে কমপ্লিটনেস বজায় রাখার জন্য একদম লাস্ট লেভেলের লাস্ট ভ্যালুটার সাথে ফার্স্টে এক্সচেঞ্জ করে নেই রুটটাকে, কারণ ডিলিট করা মানেই আসলে রুট ডিলিট করা। আর এরপরে তো সবচেয়ে ছোট ভ্যালুটা তো সবার উপরে চলে আসলো, অর্থাৎ হিপ প্রপার্টিটা নষ্ট হয়ে গেল। এরপরে আমরা কি করি, বারবার চেক করে দেখি যে ওর কোনো চাইল্ড ওর থেকে বড় আছে কিনা, বড় থাকলে সব করে দিই। আর যদি দুইটা চাইল্ডই বড় থাকে তাহলে যেটা দুই চাইল্ডের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটার সাথে এক্সচেঞ্জ করে করে আস্তে আস্তে আমরা ওর পারফেক্ট পজিশনটা খুঁজে বের করি। আর এই যে এই প্রসেসটা মানে আস্তে আস্তে ভ্যালুটা যে নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ আমরা কি ফার্স্টে এখানে 25 কে আনলাম, আস্তে আস্তে 25টা কি নিচের দিকে আসলো, এই জিনিসটাকে বলা হয় ডুবে যাওয়া বা সিঙ্ক। এই প্রসেসটাকে বলা হয় সিঙ্ক, বা এই প্রসেসটাকে আমরা বলতে পারি ম্যাক্স হিপিফাই। ম্যাক্স হিপিফাই অর্থাৎ আমরা কি করতেছি, এইখানে তো ম্যাক্স হিপটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই আমরা বারবার এটাকে সিঙ্ক করে নিচের দিকে এনে আমরা এই জিনিসটাকে আবার একটা ম্যাক্স হিপে কনভার্ট করতেছি। তাই এটাকে বলা হয় ম্যাক্স হিপিফাই। অর্থাৎ তার মানে ডিলিট করা আসলে কি, ডিলিট করা মানে হচ্ছে ফার্স্টে ওর সাথে মানে লাস্ট ভ্যালুর সাথে এক্সচেঞ্জ করে ডিলিট করে ফেলা, লাস্ট ভ্যালুর জায়গায় ডিলিট করে ফেলা, এই যে আমরা লাস্টে নিয়ে যেয়ে ডিলিট করে ফেললাম। প্লাস পারফেক্ট পজিশনটা খুঁজে পাওয়ার জন্য আমরা কি করি, সিঙ্ক করি, বা এটাকে আমরা বলি ম্যাক্স হিপিফাই। অর্থাৎ ফার্স্টে ডিলিট করি তারপর সিঙ্ক করি। আর এটাকে যদি আমি কোডিং পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, তার মানে কি আমার একটা ধরলাম আমার একটা সরি ধরলাম আমার একটা অ্যারে আছে, সেই অ্যারেতে হচ্ছে মানে যখন আমি এই যে সোয়াপ করাটা মানে কি, অর্থাৎ ওর যে লাস্ট ভ্যালুটা আছে, লাস্ট ইন্ডেক্স আছে, মানে রুটটা তো থাকবে ফার্স্ট ইন্ডেক্সে, রুটটা তো থাকবে ফার্স্ট ইন্ডেক্সে, আর সবার লাস্ট ভ্যালুটা থাকবে লাস্ট ইন্ডেক্সে। তাহলে ফার্স্টে আমি কি করব, এই দুইটা ভ্যালুকে সোয়াপ করে দিব, দেওয়ার পরে রুটটা চলে আসবে কোথায়, রুটটা চলে আসবে এখানে, অর্থাৎ আমার রুটটা চলে গেল। আর এরপরে আমি কি করব, এখন এই যে এইখানে যে আমার লাস্ট ভ্যালুটা চলে আসছে, এখন আমি চেক করে করে দেখব যে ওর চাইল্ড গুলা কি ওর থেকে ছোট কিনা। ওর চাইল্ড গুলা চেক করব কিভাবে, ও ও যদি হয় আই, আমরা জানি যে ও যদি হয় আই, তাহলে ওর চাইল্ড গুলা কি হবে, লেফট চাইল্ড হবে 2i, রাইট চাইল্ড হবে 2i প্লাস 1 নাম্বার পজিশন ইন্ডেক্স। অর্থাৎ আমি চেক করে দেখব যে আমার 2i আর 2i প্লাস 1 নাম্বার পজিশনের ভ্যালুগুলা কি আমার থেকে বড় কিনা। যদি আমার থেকে বড় হয় তাহলে যেটা বড় সেটার সাথে সোয়াপ করে দিব। আর যদি দুইটাই বড় হয় তাহলে দেখবো যে এই দুইটার মধ্যে ম্যাক্স কে, যে ম্যাক্সিমাম তার সাথে আমি সোয়াপ করে দিব। এই হচ্ছে আমার ডিলিট করা। হিপের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মানে মেইনলি আমরা হিপ হিপ দিয়ে আমরা খুব ভালো একটা সর্টিং করতে পারি। যেমন আমরা এতদিন ধরে যেটা শিখে আসছি যে আমরা এতদিন ধরে বিভিন্ন রকমের সর্টিং অ্যালগরিদম শিখে আসছি, তাই না? যেমন ইনসার্শন সর্ট, সিলেকশন সর্ট, বাবল সর্ট। ওই সর্টিং গুলাতে কি হয়, মানে নর্মাল সর্টিং গুলাতে কি হয়, নর্মাল সর্টিং গুলোতে আমরা কি করি, আমরা হচ্ছে ইনসার্শন সিলেকশন বা বাবল সর্ট গুলোতে যেটা করি সেটা হচ্ছে একটা আউটার লুপ লিখি, আর তার ভিতরে একটা আউটার লুপ লিখি, তার ভিতরে এসে আরেকটা ইনার লুপ লিখি, তাই না? এখানে একটা আউটার লুপ লিখি, আর তার ভিতরে এসে আমরা আরেকটা ইনার লুপ লিখি। আউটার তাহলে যেটা হয় যে ধরলাম আমার যদি 10টা ভ্যালু থাকে, তাহলে আউটার লুপটা কি 10 বার ঘুরবে, তাই না? আর এই 10 বার ঘোরার জন্য মানে আউটার লুপটা একবার ঘোরার জন্য ইনার লুপটা আবার 10 বার ঘুরবে।
আউটার লুপটা সেকেন্ড বার ঘোরার জন্য ইনার লুপটা আবার 10 বার ঘুরবে। অর্থাৎ আমার টাইমটা লাগে n স্কোয়ার। অর্থাৎ আমার যদি ভ্যালু হয় 10, তাহলে আমার লুপ ঘোরে 100 বার। আমার যদি অ্যারেটাতে 100টা ভ্যালু থাকে, তার মানে আমার লুপ ঘুরবে 10,000 বার। অর্থাৎ টাইম কমপ্লেক্সিটিটা বা টাইমটা অনেক খারাপ। আর যদি আমি মানে এই যে এই জিনিসটা হচ্ছে মানে নর্মাল আমরা যে সর্টিং অ্যালগরিদম গুলো জানি সেটাতে টাইম কমপ্লেক্সিটি লাগে এন এন স্কোয়ার। কিন্তু হিপ হিপ দিয়ে আমরা এক ধরনের সর্টিং করতে পারি, যেটাকে আমরা বলি হিপ সর্ট। হিপ সর্ট জিনিসটা কি? হিপ সর্ট মূলত জাস্ট রিপিটেডলি জাস্ট রিপিটেডলি ডিলিট ফাংশনটা কল দেয়া, রিপিটেডলি ডিলিট করা। অর্থাৎ ডিলিট করা মানে কি? মানে রিপিটেডলি ও বারবার রুটটাকে ডিলিট করে, রিপিটেডলি ডিলিটস রুট। এটা করলে টাইম কমপ্লেক্সিটি যেটা আসে সেটা হচ্ছে এন লগ এন। অর্থাৎ টাইমটা অনেক কমে আসে। আমার যে টোটাল মানে আগে যদি আমার 10টা ভ্যালুতে আমার টাইম লাগতো এন স্কোয়ার মানে 100, তাহলে এখন টাইম লাগবে হচ্ছে লগ 10। আর যেহেতু এটা এই মানে হিপ সর্টে আমরা কি করি, বারবার আমরা মানে আমার এটা যেহেতু একটা বাইনারি ট্রি, তার মানে আমরা বারবার দুই ভাগে ভাগ করে নিচ্ছি, বারবার দুই ভাগে ভাগ করে নিচ্ছি। তার মানে এখানে আমি লগ বেস 2 ধরবো, মানে লগটার বেসটাকে 2 ধরবো। তাহলে এইটা হবে আমার নতুন টাইম কমপ্লেক্সিটি 10টা ভ্যালুর জন্য। এটার টাইমটা অনেক কম লাগে। অর্থাৎ এইখানে যদি 100 বার লুপটা ঘোরে 10টা ভ্যালুর জন্য, তাহলে এখানে লুপটা প্রায় মানে অনেক কম লাগে, 33 বারের মতো যায়। এটা জাস্ট ক্যালকুলেটরে করলে যেটা আসে আর কি, সেটা। অর্থাৎ এই সর্টটা অনেক অনেক ভালো। এখানে মূলত কি হয়, এখানে মূলত এই যে আমরা যে কিছুক্ষণ আগে ডিলিশন দেখলাম, এই বারবার ডিলিটটা কল হয়। যেমন আমরা কি করি, আমরা হচ্ছে লাস্টে একটা ধরলাম, আমি এখানে একটা মানে জাস্ট কিছু ভ্যালু দিয়ে নেই এখানে। ধরলাম ভ্যালুগুলো কি ছিল, 50, 40, ধরলাম 30, এখানে ধরলাম 20, এখানে ধরলাম 10, এখানে ধরলাম 25, এখানে ধরলাম 15। এখন হিপ সর্ট কি করে, বারবার ও রুটটাকে ডিলিট করে, তাই না? বারবার রুটটাকে ডিলিট করে। অর্থাৎ আমি যদি এখানে একটা অ্যারে মেইনটেইন করি, আর প্রত্যেকবার যেই জিনিসটা ডিলিট হচ্ছে সেই জিনিসটাকে যদি লাস্ট ইন্ডেক্সে রাখি, ধরলাম আমার লাস্ট ইন্ডেক্সটা জে, আমি প্রত্যেকবার ফার্স্টে কি হবে, আমি জানি যে ফার্স্টে 15-এর সাথে 50 এক্সচেঞ্জ হবে, হয়ে ফার্স্টে 50টা চলে যাবে। তাহলে যেই ভ্যালুটা লাস্টে চলে যাচ্ছে সেটা কি, এই লাস্ট ইন্ডেক্সে চলে আসলো। আর জে এর ভ্যালুটা আমি 1 কমাই দিলাম। তাহলে এদের মধ্যে বড় কে ছিল? 40। তার মানে কি নেক্সট রুট হবে 40। আবার কি রুটটা ডিলিট হবে, তার মানে কি 40টা এখানে চলে আসলো, জে এর ভ্যালু আমি 1 কমাই দিলাম। জাস্ট বারবার বারবার রুটটাকে ডিলিট করে করে আমি যদি লাস্ট ইন্ডেক্স থেকে এভাবে বসাতে থাকি, তাহলে আমি দেখবো যে আমার ফুল একটা সর্টেড সিকোয়েন্স পাবো। এটাই হচ্ছে, এই সর্টেড সিকোয়েন্সটাই হচ্ছে হিপ সর্ট। এই সর্টেড সিকোয়েন্সটাই আমার হিপ সর্ট। অর্থাৎ এই এক্সাম্পলের ক্ষেত্রে কি ফার্স্টে 50 ডিলিট হয়ে যাচ্ছিল, তাহলে লাস্ট ভ্যালু 50। তারপর কি 48 ডিলিট হয়ে যাচ্ছিল, তার মানে কি লাস্ট ভ্যালু এখানে ফার্স্টে বসবে হচ্ছে 50, তারপর এখানে বসবে 48, তারপর তাদের মধ্যে যে বড় যেমন 45, তার মানে এখানে বসবে 45, তারপর এখানে বসবে 40। এইভাবে ফুল জিনিসটা একটা মানে একটা সর্টেড সিকোয়েন্স পাবো। এটাই আমার হিপ সর্ট। তাহলে আজকে আমরা মূলত কি কি শিখলাম? আজকে আমরা মূলত দেখলাম যে হিপ হিপ ডেটা স্ট্রাকচারটা কি। এটা দেখতে এটা দেখতে হচ্ছে একটা ট্রি এর মতো, আর এটাকে আমরা ইমপ্লিমেন্ট করি একটা অ্যারে দিয়ে। আর হিপ দুই প্রকার, একটা হচ্ছে ম্যাক্স হিপ যেখানে প্যারেন্ট সবসময় চাইল্ডের থেকে সমান বা বড় হয়, আর আরেকটা হচ্ছে মিন হিপ যেখানে প্যারেন্ট সবসময় চাইল্ডের থেকে সমান বা ছোট হয়। আর একটা ট্রিকে মানে হিপ হওয়ার জন্য দুইটা কন্ডিশন ফুলফিল করতে হবে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে ট্রিটা অবশ্যই কমপ্লিট থাকতে হবে, অর্থাৎ লাস্ট লেভেলে লেফট থেকে রাইটের দিকে সাজানো থাকতে মানে কাভার করা থাকতে হবে। আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে ট্রিটা অবশ্যই যাতে মানে হিপ প্রপার্টি মেনটেন করে। অর্থাৎ যদি এটা ম্যাক্স হিপ হয় তাহলে যাতে প্যারেন্টটা চাইল্ডের থেকে সমান বা বড় হয়, আর যদি মিন হিপ হয় তাহলে
প্যারেন্টটা যাতে চাইল্ডের থেকে সমান বা ছোট হয়। আর অবশ্যই এখানে মানে এই যে মানে যখন আমরা কোনো কিছু বলে দিব না তখন আমরা ধরে নিব যে মানে হিপ মানেই ম্যাক্স হিপ। আর হিপে আমরা কয়েকটা অপারেশন পারফর্ম করতে পারি, যেমন আমরা যদি ইনসার্ট করি তাহলে কি করতে হবে, হিপ মানে আমাকে তো ট্রিটাকে অবশ্যই মানে কমপ্লিট ট্রি হতে হবে। তাই আমরা যেটা করব, লাস্ট লেভেলের লাস্ট মানে রাইটের দিকে ফার্স্টে ইনসার্ট করব, এরপরে ওর পারফেক্ট পজিশন খুঁজে পাওয়ার জন্য আমরা সুইম করব বা হিপ ইনক্রিজ কি করব। আর মানে যেটাকে আমরা মানে সুইম অপারেশনটাকে আমরা হিপ ইনক্রিজ কিও বলি। আর ডিলিটের বেলায় আমরা কি করব, ফার্স্টে আমরা লাস্ট ভ্যালুটার সাথে, যেহেতু আমাকে কমপ্লিটনেস বজায় রাখতে হবে, তাই ট্রিটার লাস্ট ভ্যালুটার সাথে আমাকে ফার্স্টে রুটটাকে সোয়াপ করতে হবে, কারণ ডিলিট করা মানেই আসলে রুটটা ডিলিট হওয়া। আর এরপরে আমাদেরকে আস্তে আস্তে ভ্যালুটাকে নিচের দিকে নামায় আনতে হবে, যেটাকে আমরা বলি সুইম মানে সিঙ্ক অপারেশন বা ম্যাক্স সিপিফাই। আর হিপ সর্ট জিনিসটা কি, হিপ সর্ট হচ্ছে আমরা যদি এভাবে বারবার রুটটাকে ডিলিট করতেই থাকি একদম লাস্ট পর্যন্ত, তাহলে আমরা আর সেটাকে যদি আমরা মানে একটা অ্যারেতে লাস্ট থেকে স্টোর করা শুরু করি, তাহলে আমরা দেখব যে আমরা একটা ফুল সর্টেড সিকোয়েন্স পাচ্ছি। এটাই হচ্ছে হিপ সর্ট, যেটার আমার টাইম কমপ্লেক্সিটি লাগে n log n বা n log 2, মানে মানে বেস 2, যার বেস হচ্ছে 2, কারণ আমরা প্রত্যেকবার 2 ভাগে ভাগ করে ফেলতেছি n log n। এটাকে আমরা বলি হচ্ছে অর্ডার অফ n log n। আর রিয়েল লাইফে এমন অনেক হয় যে ধরো আমাকে একটা ট্রি দেয়া আছে, এই ট্রিটা ধরলাম আমাকে একটা ট্রি দেয়া আছে, এই ট্রিটা হিপ মানে হিপ না, মানে নর্মালি তো আমাকে কিছু সিকোয়েন্স দেওয়া হবে। ধরলাম আমাকে কিছু সিকোয়েন্স দেওয়া আছে 10, 15, 20, 25, 30। এখন এই সিকোয়েন্সটাকে মানে না, এটা তো অলরেডি সর্টেড করে ফেললাম, সরি। সর্টেড সিকোয়েন্স না, আমি একটা আনসর্টেড সিকোয়েন্স দিই। ধরলাম 10, 5, 20, 20, 15, 40, ধরলাম। আর ধরলাম আরেকটা দিই, ধরলাম এখানে একটা ছোট ভ্যালু দিই 25। ধরলাম এইটা আমাকে কিছু মানে ভ্যালুস দিয়ে দিল বা একটা অ্যারে দিয়ে দিল, দিয়ে আমাকে বলল যে এটাকে তুমি হিপ সর্ট করো। তাহলে হিপ সর্টের সময় মানে আমাকে মানে নর্মালি কি, আমাকে হিপ সর্ট করতে গেলে অবশ্যই তো আগে হিপটা থাকতে হবে। মানে আমি যে সর্ট করব আমাকে তো অবশ্যই সেটা হিপ হতে হবে। তাই ফার্স্টে আমি এটার জন্য একটা ট্রি ক্রিয়েট করি। এখানে ভ্যালু আছে কয়টা, 1 2 3 4 5 6। তার মানে আমার এখানে 6টা নোড ফার্স্টে ক্রিয়েট করে নেই। 3 4, সরি, 4 5 6। আর ভ্যালুগুলো নিয়ে নেই 10, 5, 20, 15, 40, 25। এখন মানে এটা দেখেই বুঝতে পারতেছি যে এটা ম্যাক্স হিপও না, মিন হিপও না, মানে এটা কোনো হিপ না। কারণ দেখো এই যে এইখানে প্যারেন্টের থেকে চাইল্ড ছোট, এইখানে আবার মানে চাইল্ডের থেকে প্যারেন্ট ছোট, আর এইখানে আবার চাইল্ডের থেকে প্যারেন্ট বড়। তাই আমার ফার্স্ট কাজ হবে এটাকে ম্যাক্স হিপিফাই করে নেয়া। আমার ফার্স্ট কাজ হবে এটাকে ম্যাক্স হিপিফাই হিপিফাই করে নেয়া বা ম্যাক্স হিপ, অর্থাৎ এটাকে আমার একটা হিপ করে নেয়া। হিপ করে নেওয়ার সিস্টেম মানে সিস্টেমটাকে বলা হয় ম্যাক্স হিপিফাই। যেমন এই যে এখানে আমরা কি করলাম, একটু আগেই আমরা কিন্তু ম্যাক্স হিপিফাই করে ফেললাম। ম্যাক্স হিপিফাই জিনিসটা কি, অর্থাৎ আমি ওকে আস্তে আস্তে সিঙ্ক করে করে মানে রুট থেকে শুরু করে, মানে ফার্স্টে তো আমি হচ্ছে রুটে একটা ছোট ভ্যালু পাচ্ছি, যেমন এখানে কি এক্সচেঞ্জ করার পরে 25 পাচ্ছিলাম। এরপরে আমি কি করব, বারবার আমার চাইল্ডের সাথে আমি কম্পেয়ার করে দেখব যে আমার চাইল্ডটা কি আমার থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে ওদের মধ্যে যেই চাইল্ড বড় সেটার সাথে এক্সচেঞ্জ করে দিব। এই প্রসেসটাকে বলা হয় ম্যাক্স হিপিফাই। অর্থাৎ এভাবে আমি একটা ম্যাক্স হিপ ক্রিয়েট করতে পারি। তাহলে আমি যে ম্যাক্স হিপটা ক্রিয়েট করব তার জন্য আমাকে কি ম্যাক্স হিপিফাই প্রসেসটা ফলো করতে হবে। তাহলে আর এই ম্যাক্স হিপিফাই প্রসেসটা আমি ফলো করব একদম লাস্ট লেভেলের লাস্ট লাস্ট নোডটা থেকে, অর্থাৎ এইখান থেকে। তাহলে আমি ফার্স্টে এইখান থেকে ম্যাক্স হিপিফাই শুরু করব। আমি দেখব যে ওর কি কোনো চাইল্ড ওর থেকে বড়, দেখলাম না ওর কোনো চাইল্ড ওর থেকে বড় না। তার মানে কি আমার এই রোড মানে সরি, তার মানে আমার এই নোড কমপ্লিট। এবার আমি আবার এইখানে আসব, এসে দেখব যে ওর কোনো চাইল্ড ওর থেকে বড় কিনা। দেখলাম যে না, ওর কোনো চাইল্ড ওর কোনো চাইল্ডই নাই।
তার মানে কি আমার এই নোডটাও কমপ্লিট। আবার এখানে আসবো, এসে দেখবো যে আমার কোনো চাইল্ড, ওর কোনো চাইল্ড ওর থেকে বড় কিনা। দেখলাম ওর কোনো চাইল্ড নাই, তার মানে এটাও কমপ্লিট। এবার কি এই লেভেলটা কনসিডার করব, তার উপরে লেভেল। আবার আমি রাইট থেকে চিন্তা শুরু করব, অর্থাৎ এখানে চেক করে দেখব যে ওর কোনো চাইল্ড কি ওর থেকে বড় কিনা। দেখলাম যে না, ওর কোনো চাইল্ড মানে দেখলাম যে হ্যাঁ আসলে এই যে এখানে কিন্তু মানে 20-র চেয়ে 20 মানে 25 ওর চাইল্ডটা বড়। তাহলে কি করব, এটাকে এক্সচেঞ্জ করে দিব। তাহলে আমার এখানে এখানে আসবে 25। ধরলাম এটা মুছে দেই। তাহলে আমার এখানে আসবে 25 আর এখানে আসবে 20। এটা মুছে দেই। হুম, এখানে আসবে 20। তাহলে আমার এখন আবার যে 20টা এখানে আসলো, আবার দেখবো যে ওর কোনো চাইল্ড ওর থেকে বড় কিনা। দেখলাম যে না, ওর কোনো চাইল্ড ওর থেকে বড় না। তার মানে কি আমার এই পর্যন্ত কমপ্লিট। এবার আমি এখানে আসব, এসে দেখবো যে ওর কোনো চাইল্ড ওর থেকে বড় কিনা। দেখলাম যে হ্যাঁ, ওর দুইটা চাইল্ডই ওর থেকে বড়। তাহলে দেখবো যে ওর কোন চাইল্ডটা মানে ম্যাক্সিমাম। দেখলাম যে 40টা ম্যাক্সিমাম। তাহলে কি করব, 40-র সাথে 5টাকে এক্সচেঞ্জ করে দিব। তার মানে 5 আসবে এখানে আর 40 আসবে এখানে। তাহলে আমি একটু এখানে লিখে ফেলি, এখানেও লিখে ফেলি। তাহলে 40 আসবে এখানে আর 5 আসবে এখানে। হুম, তার মানে আমার কি এই পর্যন্ত ম্যাক্স হিপিফাই কমপ্লিট। এবার কি এই লেভেলে আসব, এই লেভেলে তো আছেই একটা। তার মানে কি করব, আবার আমি চেক করব যে ওর কোনো চাইল্ড কি ওর থেকে বড় কিনা। দেখলাম যে হ্যাঁ, ওর চাইল্ড, ওর লেফট মানে ওর দুইটা চাইল্ডই ওর থেকে বড়। আর লেফট দুইটা চাইল্ডের মধ্যে লেফট চাইল্ডটা বড় ম্যাক্সিমাম। তাহলে কি করব, এই লেফট চাইল্ডের সাথে আমি এক্সচেঞ্জ করে দিব। তাহলে 10 আসবে এখানে আর 40 আসবে এখানে। আবার চেক করব 40-র কোনো চাইল্ড কি তার থেকে বড় কিনা। মানে এই যে 10 যে এখানে আসলো, আবার আমি দেখব যে তার কোনো চাইল্ড কি তার থেকে বড় কিনা। দেখলাম যে হ্যাঁ, ওর মানে রাইট চাইল্ড ছোট কিন্তু লেফট চাইল্ডটা বড়। তাহলে কি করব, আবার এক্সচেঞ্জ করে দিব। তার মানে 10 আসবে এখানে আর 15 আসবে এখানে। তার মানে আমার নিউ ট্রিটা দেখতে হবে। অর্থাৎ এই যে মানে আমি যে একটা ম্যাক্স হিপ ক্রিয়েট করব ম্যাক্স হিপিফাই প্রসেসটার মাধ্যমে, এই যে ম্যাক্স হিপ ক্রিয়েট করার প্রসেসটাকে বলা হয় ম্যাক্স হিপিফাই। তাহলে আমি যে নতুন ট্রিটা এখন পাচ্ছি, সেই ট্রিটা দেখতে এমন। সরি। তাহলে ট্রিটা দেখতে এমন। ওর রুট হচ্ছে 40, ওর লেফট চাইল্ড হচ্ছে এই যে 15, রাইট চাইল্ড 25, 25 এর চাইল্ড 20, আর এখানে লেফট চাইল্ড 10, রাইট চাইল্ড 5। অর্থাৎ এটা কিন্তু আমার একটা ম্যাক্সিভ হয়ে গেল। এইবার আমি কি করব, আমি রিপিটেডলি মানে আমি যদি এটাকে এখন সর্ট করতে মানে ফার্স্টে কিন্তু আমাকে কখনো কিন্তু একটা মানে একটা যে হিপ দিয়ে দিবে এমন না, আমাকে তো র্যান্ডমলি কিছু ভ্যালু দিবে, দিয়ে বলবে যে এটাকে তুমি এখন হিপ সর্ট করো। আমাকে র্যান্ডমলি কিছু ভ্যালু দিয়ে বলবে যে এবার এটাকে হিপ সর্ট করো। তাহলে আমার ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে এটাকে একটা ম্যাক্স হিপ করে নেয়া। এরপরে সেকেন্ড কাজ কি, সেকেন্ড কাজ হচ্ছে এটাকে বারবার রিপিটেডলি রুটটাকে ডিলিট করা। অর্থাৎ হিপ সর্ট যদি করতে চাই, আচ্ছা আমি এটা একটু নিচে লিখি। হিপ সর্ট যদি করতে চাই তাহলে ওর স্টেপ দুইটা। ফার্স্ট স্টেপ হচ্ছে ক্রিয়েট ম্যাক্স হিপ, ক্রিয়েট ম্যাক্স হিপ, যে প্রসেসটাকে বলা হয় ম্যাক্স হিপিফাই, যেটা আমরা একদম লাস্ট লেভেলের লাস্ট নোড থেকে শুরু করে রুট পর্যন্ত চলবো, রুট পর্যন্ত যাব, যে ফুল জিনিসটাকে ম্যাক্স হিপ করে নিব। এরপর সেকেন্ড কাজ হচ্ছে, এরপর সেকেন্ড স্টেপ হচ্ছে রিপিটেডলি, সরি, রিপিটেডলি ডিলিট দ্য রুট। রুটটাকে রিপিটেডলি ডিলিট করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত সবগুলো ভ্যালু শেষ হয়ে না যায়। তাহলে আমার এই যে আমি যদি এখন এটাকে
একটা অ্যারেতে রাখি, এখানে ভ্যালু ছিল 6টা, তাহলে আমি হুম, তাহলে ফার্স্টে কি আমি জানি যে ফার্স্টে 40 ডিলিট হবে। তাহলে ফার্স্ট ধরলাম এটা জে দিয়ে মেনটেন করতেছি, তাহলে ফার্স্টে 40কে এখানে রাখলাম, রেখে জে এর ভ্যালু 1 কমাই দিলাম। এরপরে আমি জানি যে এখানে 25টা আগে আসবে, তাহলে 25টা এখানে যখন আসবে মানে রুট হবে 25, তারপর সেটাও সরে যাবে। তারপরে না আস্তে আস্তে কি 20 রুট হবে, সেটা সরে যাবে। তারপর 15 রুট হবে, সেটা সরে যাবে। তারপর 10 রুট হবে, সেটা সরে যাবে। তারপর 5 রুট হবে, সেটা সরে যাবে। এইভাবে আমি একটা সর্টেড সিকোয়েন্স পাবো। আর এই যে আমরা হচ্ছে মানে আমরা জানি যে একটা হাই মানে ট্রি এর হাইট কত, লগ এন, তাই না? লগ এন। আর এই যে প্রত্যেকটা মানে এই যে এন পরিমাণ ভ্যালুর জন্য এই কাজটা হচ্ছে, তাই এন মানে ওর টাইম কমপ্লেক্সিটিটা হচ্ছে এন লগ এন। অর্থাৎ হিপ সর্টের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন লগ সরি এন লগ এন। যেহেতু 2 ভাগ করে করে নিচ্ছি তাই বেস 2। তাহলে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। এখানে আমরা কি শিখলাম? ফার্স্টে শিখলাম যে হিপ কি, হিপের জন্য কি কি কন্ডিশন মেনটেন করতে হয়। তারপর দেখলাম ইনসার্ট কি, ডিলিট কি। তারপরে দেখলাম যে তারপরে দেখলাম যে মানে মানে নর্মাল সর্টিং এ আমাদের টাইম কিরকম লাগে আর হিপ সর্ট কতটা ইফিশিয়েন্ট। তারপর দেখলাম যে কিভাবে হিপ সর্ট করতে হয়। আমাকে তো অবশ্যই একটা সুন্দর হিপ ফার্স্টে দিয়ে দিবে না, ম্যাক্স হিপ এরকম কিছু দিয়ে দিবে না। আমাকে ফার্স্টে র্যান্ডমলি কিছু ভ্যালু দিবে। তাহলে সেটাকে আমাকে ফার্স্টে ম্যাক্স হিপ ক্রিয়েট করে নিতে হবে। আর এরপরে আমাকে কি করতে হবে, প্রত্যেকবার রিপিটেডলি রুটটাকে ডিলিট করে করে আমাকে ফাইনালি হিপ সর্টটা অ্যাচিভ করতে হবে। তাহলে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ।